প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে মাত্র 2টি কলা 2টি ডিম দিয়ে অসম্ভব মজার একটি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চারা যখন দুধ ডিম কলা খেতে চায় না তখন খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। একদমই ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি 2টি পাকা কলা নিয়েছি। কলা দুটির খোসা ছাড়িয়ে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দুইটি কলার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে চটকিয়ে নিচ্ছি। তারপর কলা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সাথে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি ডিম কলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ চটকিয়ে নেওয়ার পর একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার জারে ঢাকনা লাগিয়ে স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই ডিম কলার মিশ্রণ একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন একটি চালনি নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা ও হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারবেন। ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ময়দাটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। এবার একটি হ্যান্ড বিটার দিয়ে ময়দা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার দলা না থাকে। তো আমার নাস্তার জন্য মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এখন ভাজতে চলে যাচ্ছি। চুলা একটি ফ্রাই প্যানে আগে থেকে তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এই ব্যাটার থেকে 1 টেবিল চামচ পরিমাণ ব্যাটার নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাটাকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বেশি জোরে আছে নাস্তা ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।